আম পোড়া শরবত, গরমে আম পোড়া শরবত খেলে একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা। আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের? কিভাবে আমার বাপের বাড়ি গিয়েছিলাম, উনুনে ওরা এখন রান্না করছে, যেহেতু গ্যাসের প্রবলেম, তো অনেক গাছ থেকে আম পড়েছে, তাই ভাবলাম আম পোড়া শরবত বানাই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আমরা তো বোতলের কোল্ড ড্রিঙ্কস অনেক দাম দিয়ে কিনে কিনে খাই। বাড়িতে এই সহজভাবে যদি এই প্রাকৃতিক জিনিসগুলোকে দিয়ে আমরা শরবত বানিয়ে নিই, সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, প্রিজারভেটিভ ফ্রি আর হেলদিও। দেখো, আমি এখানে আম পোড়া যতগুলো আম পুড়িয়ে নিয়েছি, উনুনে পুড়িয়েছি, আর আমাদের কাজের দিদি সেগুলো বানিয়ে দিচ্ছে। আর পুদিনা পাতা, জিরে ভেজে নিয়ে গুঁড়ো করা, আম পুড়িয়ে নিয়ে পুরো জলের মধ্যে একসাথে ভালো করে মেখে নিতে হবে। তার মধ্যে জিরে ভাজা গুঁড়োটা দিলে না খুব টেস্টটা খুব ভালো হয়। জিরেটাকে এমনি খোলায় ভেজে নিতে হবে, আর তারপরে একটু গুঁড়ো করে নিতে হবে। পুরো আম পোড়াগুলো দিয়ে দিলাম। আমরা অনেকজন, প্রায় 8 জন। জিরে ভাজা গুঁড়ো, তারপরে দিলাম নুন পরিমাণ মতো। এখানে এমনি নুন দিয়েছি, পরে আবার রক সল্ট বা বিট লবণটাও দেবো। ওটা দিলে না গন্ধটা খুব ভালো হয়। আর এইসব ভাজা মশলার মধ্যে বিট লবণটা খুব ভালো যায়। কয়েকটা লেবু কাটা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। লেবুর রস দিলে একটু টক টকটা ভালো হবে। আর যেহেতু এগুলো আম্রপালি আম, সেই জন্য খুব টক নয়, তার জন্য একটু লেবু দিলাম, আর গন্ধটা ভালো হবে। 2টো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিলাম, আর তাহলে একটু ঝাল ঝাল আসবে, আর খেতেও ভালো। এখানে শুকনো লঙ্কাও তোমরা পুড়িয়ে দিতে পারো, তাহলে আরও ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ, জানিস কি কি দিতে? বাঁধাকপি কাটলাম, আজকে একটু গল্প বলবো। পুরোটাই আন্দাজের উপরে। এবার রক সল্ট দিচ্ছি, বিট লবণ দিয়ে দিলাম। এবার আগে একটু নুন দিয়েছি, এবার বিট লবণ একটু বেশি করে দিয়ে দিলাম। বিট লবণের গন্ধটাই কিন্তু আসল, তাই না? পরিমাণ মতো চিনি দিয়ে এবার ভালো করে এগুলো চটকে নিতে হবে, আর তারপরে ছেঁকে পরিবেশন করতে হবে। আহা, কি টেস্ট! পুদিনা পাতা, জিরে ভাজা, আর লাস্টে দিয়েছি কি সেটা দেখার জন্য অপেক্ষা করো। গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসে লাস্টে মিশিয়ে দিলাম, দারুণ গন্ধ লাগবে। এইভাবে বানিয়ে দেখো, আর জানিও কেমন লাগবে তোমাদের। আর তোমরা বানাবে এইভাবে। আর এখন তো অনেকেই উনুন জ্বালাচ্ছে, আর এইভাবে খাও, লু লাগবে না, গরম লাগবে না, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে। প্রাকৃতিক উপায়ে এরকম শরবত বানিয়ে বানিয়ে বাচ্চাদেরও দাও। লাইক করে দিও ভিডিওটা।